বিদেশে উচ্চশিক্ষার কথা ভাবলেই যে দেশের নাম সবার আগে মাথায় আসে সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু আপনি কি জানেন, ডোনাল্ড ট্রাম্পের নতুন এক ঘোষণায় এখন রীতিমতো কাঁপন ধরেছে যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া লাখো আন্তর্জাতিক শিক্ষার্থীর বুকে। বিশেষ করে বাংলাদেশিদের জন্য কি সেখানে থাকার পথ কঠিন হয়ে যাচ্ছে? পিএইচডি বা মাস্টার্স করতে গিয়ে মাঝপথেই কি পাট চুকিয়ে ফিরতে হবে? আজ আমরা সহজ ভাষায় জানব ট্রাম্প প্রশাসনের নতুন এই স্টুডেন্ট ভিসা নীতির ভেতরের গল্প। মোটা দাগে মার্কিন স্টুডেন্ট ভিসায় 5 থেকে 6টি বড় পরিবর্তন আনা হয়েছে। চলুন একদম সহজ ভাষায় পরিবর্তনগুলো সম্পর্কে জেনে নিই। প্রথম পরিবর্তন, ভিসার মেয়াদ কমছে। আগে যেখানে 5 বছরের ভিসা দেওয়া হতো, এখন সেটা কমিয়ে করা হচ্ছে 4 বছর। দ্বিতীয় পরিবর্তন, ডিউরেশন অফ স্ট্যাটাস সীমিত। আগে নিয়ম ছিল আপনার কোর্স শেষ করতে যত বছরই লাগুক আপনি লিগ্যাল বা বৈধ, কিন্তু এখন 4 বছর পার হলেই আপনার ভিসার মেয়াদ শেষ। তৃতীয় এবং সবচেয়ে বড় ধাক্কা, ক্ষমতার বদল। আগে যদি কারো পড়াশোনা শেষ করতে অতিরিক্ত সময় লাগতো, তাহলে বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা, যাকে বলা হয় ডেজিগনেটেড স্কুল অফিসিয়াল, তিনি পেপারস দেখে সময় বাড়িয়ে দিতে পারতেন। কিন্তু নতুন নিয়মে বিশ্ববিদ্যালয়ের এই ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে। এখন সময় বাড়াতে হলে সরাসরি আবেদন করতে হবে মার্কিন ফেডারেল সরকারের ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির অধীনে। অর্থাৎ সরকারের গ্রিন সিগন্যাল ছাড়া একদিনও বেশি থাকা যাবে না। চতুর্থ পরিবর্তন, গ্রেস পিরিয়ড অর্ধেক। পড়াশোনা শেষ করে দেশ ছাড়ার জন্য আগে যেখানে 60 দিন বা 2 মাস সময় পাওয়া যেত, এখন সেটা কমিয়ে করা হয়েছে মাত্র 30 দিন। এখন প্রশ্ন হলো, এই নিয়মে সবচেয়ে বেশি জটিলতায় কারা পড়বেন? আমেরিকায় ব্যাচেলর বা স্নাতক কোর্সগুলো সাধারণত 4 বছরের হয়, কিন্তু যারা মাস্টার্স, পিএইচডি কিংবা দীর্ঘমেয়াদের গবেষণার জন্য যান, তাদের সময় অনেক বেশি লাগে। কাগজে কলমে পিএইচডি 5 বছর হলেও ল্যাব টেস্ট, থিসিস, পাবলিশিং বা ফান্ডিংয়ের ঝামেলার কারণে বাস্তব জীবনে এটা শেষ করতে করতেই অনেকের 6 থেকে 7 বছর লেগে যায়। যেহেতু এখন 4 বছর পর এক্সটেনশনের জন্য সরাসরি মার্কিন সরকারের দরজায় কড়া নাড়তে হবে, তাই আবেদন করলেই যে সময় বাড়ানো হবে তার কোনো গ্যারান্টি নেই। ফলে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় আছেন পিএইচডি ও উচ্চতর গবেষণার বাংলাদেশি শিক্ষার্থীরা। এমনকি যারা এখন 5 বছরের ভিসা নিয়ে আমেরিকায় আছেন, নতুন নিয়ম কার্যকর হলে তাদেরও এই নতুন সিস্টেমে চলে আসতে হবে। তবে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই কয়েনের আরেকটা পিঠও আছে। মার্কিন ইমিগ্রেশন আইনজীবী রাজু মহাজনের মতে, যারা প্রকৃত শিক্ষার্থী এবং নিয়ম মেনে ঠিকঠাক পড়াশোনা করছেন, তাদের ভিসা এক্সটেনশন পেতে খুব বেশি সমস্যা হবে না। আমেরিকা মূলত এই কঠোর নিয়মটা এনেছে ভিসার অপব্যবহার বন্ধ করতে। অনেকেই স্টুডেন্ট ভিসায় পড়াশোনা না করে ফুল টাইম অন্য কাজে জড়িয়ে পড়েন, কিংবা শুধু লিগ্যাল স্ট্যাটাস ধরে রাখার জন্য একের পর এক কলেজ বা কোর্স পরিবর্তন করে থাকেন। ট্রাম্প প্রশাসনের মূল টার্গেট আসলে তারা। আপনি যদি সায়েন্টিফিক বা রেগুলার কোর্সের জেনুইন স্টুডেন্ট হন, প্রফেসর যদি রিকমেন্ডেশন লেটার দেয়, তবে কেন্দ্রীয় সরকারও আপনার এক্সটেনশন আটকে দেবে না। তাছাড়া মাস্টার্স শেষ করেই কেউ যদি পিএইচডিতে ভর্তি হতে চায়, তাহলে তার নতুন স্ট্যাটাস তৈরি হবে, তাই সেখানে বড় কোনো বাধা আসবে না। অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, পড়াশোনা শেষে কাজের সুযোগে কি কোপ পড়ছে? না, এর মূল নিয়মে কোনো বদল আসেনি। স্টেম কিংবা বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষার্থীরা আগের মতোই 3 বছর এবং নন স্টেম বিষয়ের শিক্ষার্থীরা 1 বছর কাজের সুযোগ পাবেন। তবে হ্যাঁ, পড়াশোনা শেষের 30 দিনের গ্রেস পিরিয়ডের নিয়মটা মাথায় রাখতে হবে। তাহলে ট্রাম্প প্রশাসন হঠাৎ এত কঠোর কেন হচ্ছে? বিশ্লেষকরা বলছেন, এর পেছনে রয়েছে একটা বড় কারণ। সেটা হলো মার্কিন রাজনীতি ও নির্বাচন। রিপাবলিকান পার্টির বর্তমান অভিবাসন, মূল্যস্ফীতি সহ বিভিন্ন ইস্যুতে ভোটারদের সেন্টিমেন্ট নিজেদের পক্ষে টানতে চেষ্টা করছে। আর ভোটারদের খুশি করতেই একের পর এক এই কড়া ঘোষণা। তবে সুখের খবর হলো, গত 2 বছরে আমেরিকার এমন অনেক অভিবাসন নীতি কিন্তু শেষ পর্যন্ত আদালতে গিয়ে টিকতে পারেনি, বাতিল হয়ে গেছে। এক নজরে দেখতে গেলে ট্রাম্পের এই নতুন নীতি অবশ্যই বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য একটি বাড়তি মানসিক চাপ ও কাগজপত্রের বাড়তি ঝামেলা তৈরি করবে। তবে যারা সৎ পথে এবং পড়াশোনার উদ্দেশ্যে আমেরিকায় যাচ্ছেন বা যাবেন ভাবছেন, তাদের স্বপ্ন ভেস্তে যাওয়ার কোনো কারণ নেই। নিয়ম মেনে চললে আমেরিকার দরজা আপনার জন্য খোলাই থাকছে।